খবর দিনভর নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আর এবার নজর রাখবো একটু নদিয়ার দিকে। শুনানিতে ডাকা হয়েছে আর তার জন্য বিএলওকে মারধরের অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, অসঙ্গতি রয়েছে এবং সে কারণেই মহিলাকে এসআইআর নোটিশ দেওয়া হয়। কি অসঙ্গতি? বাবার থেকে মেয়ের বয়স 5 বছর বেশি আর সেই কারণেই নোটিশ দেওয়া হয়। কিন্তু সপরিবারে বিএলওর ওপর চড়াও কেন হলো? সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, মারধরে নাকি বিএলও ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন। শুরুতে আগে জানতে চাই যে তার শারীরিক পরিস্থিতি কিরকম এবং কি এমন ঘটলো যাতে বিএলওকে এভাবে মারধরের অভিযোগ উঠে আসছে। দেখো, এই যে বিএলও, তার নাম সাহেব আলী শেখ, তিনি কালীগঞ্জ বিধানসভা 225 পাটের বিএলও এবং মারধরে তিনি গুরুতর জখম। এখন তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এবং তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। এবং তার যেটা দাবি যে ওই এলাকার বাসিন্দা আরিফা বিবি তার ভোটার তালিকায় যে এসআইআর যে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্ম ফিল আপের পরিপ্রেক্ষিতে যে তথ্য ইলেকশন কমিশনে জমা পড়েছে, সেখানে তিনি যাকে বাবা বলে উল্লেখ করেছেন, তার বয়স বাবার থেকে 5 বছরের বেশি, অর্থাৎ বাবার বয়স কম, মেয়ের বয়স বেশি। এবং এই বিষয়টি ইলেকশন কমিশনে জমা পড়ার পর তাকে শুনানিতে ডাকা হয়। গত 24 তারিখে তার হিয়ারিং ছিল এবং তিনি হিয়ারিং এ উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারেননি, কেন তার বাবার সাথে তার বয়সের এই ডিফারেন্স এবং কোনো লিঙ্কেজ। এবং এই বিষয়টির জন্য তিনি বারংবার ওই বিএলওকে চাপ দিতে থাকেন যে ভোটার তালিকা থেকে তার যেন নাম কোনো মতেই বাদ না যায়। কিন্তু এই বিএলওর দাবি যে তিনি অবৈধ ভোটার এবং এই বিষয়টা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এবং এরপর থেকে বারংবার চাপ দেওয়াতেও তাতে কাজ যখন না হয়েছে, গতকাল সন্ধ্যায় এই বিএলওর উপরে সপরিবারে চড়াও হয় এই আরিফা বিবি, তার স্বামী আয়াতুল্লাহ শেখ, এবং তাকে মারধর করা হয়। শুধু তাই নয়, তার মাথায় কাঠ দিয়ে মারা হয়, মাথা ফেটে যায়, রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরবর্তীকালে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে। তার আরো অভিযোগ, এই বিষয়ে তিনি থানায় অভিযোগ জানাতে গেলেও এখনো পর্যন্ত থানা তার অভিযোগ গ্রহণ করেনি এবং ভিডিওকে জানালেও কিন্তু বিষয়টা এখনো গুরুত্ব দেওয়া হয়। তিনটে অবৈধ ভোটার বারবার আমাকে বলে নামগুলো ওঠাইতে হবে। আমার উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, কালকে হঠাৎ করে আমার ঘরে গিয়ে বলছে যে নামটা ওঠাইতে হবে। আর এনার তো হিয়ারিং হয়ে গেছে, সামনে কাজ ছিল, সেই কার্ড নিয়ে আমাকে পেপারে লাগাতে পারে এবং আমার মাথা ফাতা সব ফাটিয়ে দেয় এবং এই অবৈধ ভোটার গুলো আমাকে বারবার নাম দেওয়ার জন্য হুমকি দিচ্ছে, আমি মেরে দেবো। কমিশনের কাছে আবেদন জানাচ্ছি এর বিহিত একটা ব্যবস্থা করার জন্য, না হলে আমার মতো হাজার হাজার বিএলও অন্য যেখানে সেখানে মারা যাবে।